বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনেরা, আজকে আবারও আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছে। আজকের এই টিউটোরিয়ালটির বিষয় হচ্ছে অ্যাডোবি ফটোশপ পার্ট 26 নিয়ে। আজকের এই পার্টিতে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্রিয়েট ড্রপলেট নামে একটি অপশন দেওয়া রয়েছে, সেই অপশনটা নিয়ে। আর এই অপশনটা আমরা পাবো আমরা যদি অ্যাডোবি ফটোশপ থেকে ফাইলে ক্লিক করি, ফাইল থেকে অটোমেট থেকে ক্রিয়েট ড্রপলেট নামে যে অপশনটি রয়েছে এটা নিয়ে মূলত আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো। তো এটা কি কাজ করে, এটা কিভাবে কাজ করে, তার A to Z মূলত আজকের এই ভিডিওতে দেখব। তো আপনারা যদি এর কাজটি পারফেক্টলি ভাবে শিখতে চান তাহলে অবশ্যই আপনার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন কথা না বলে আমরা মূল টিউটোরিয়ালে চলে যাই। ওয়েলকাম ব্যাক কম্পিউটার স্ক্রিন। তো বন্ধুরা, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এখন আমরা ক্রিয়েট ড্রপলেট নিয়ে কথা বলবো। তো প্রথমে আমরা যদি ফাইলে ক্লিক করি, ফাইল থেকে অটোমেট থেকে ক্রিয়েট ড্রপলেট। এখন ড্রপলেটের কাজটা কি এটা আপনাদের এক্সপ্লেন করি। তো আপনারা যদি আগের টিউটোরিয়ালগুলো আমরা দেখে থাকেন 24 বা 25, সেখানে আমি দেখাচ্ছিলাম যে ব্যাচ এবং ক্রিয়েট ড্রপলেট এই দুটি আমাদের একই কাজ করে, কিন্তু এদের কাজের ধরনগুলো আলাদা আলাদা। তো যেহেতু আলাদা আলাদা সেজন্য আমি প্রথমে এখানে একটি অ্যাকশন ক্রিয়েট করব। অ্যাকশন ক্রিয়েট করে এটার কাজ দেখাবো। আমাদের এখানে যতগুলো অপশন রয়েছে এই অপশনগুলো শুধুমাত্র তখনই কাজ করবে যখন আমরা একটি অ্যাকশন ক্রিয়েট করব। তো অ্যাকশন ক্রিয়েট করার জন্য প্রথমে আমরা উইন্ডোজে ক্লিক করব। উইন্ডোজে ক্লিক করার পর আমরা এখান থেকে নিচের দিকে আসলে দেখতে পাবো অ্যাকশন নামে একটা অপশন দেওয়া রয়েছে, যে অ্যাকশন। আমরা এই অ্যাকশনে ক্লিক করলাম, তাহলে এটা এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের দুইটি অ্যাকশন ক্রিয়েট করা রয়েছে, এগুলো আমি আগে থেকে করে রাখছিলাম। এখন আমি নতুন করে আরেকটি অ্যাকশন ক্রিয়েট করে আপনাদের দেখাবো যে কিভাবে ক্রিয়েট ড্রপলেটটা আমাদের কাজ করে। এখন অ্যাকশন কি? অ্যাকশন হচ্ছে এমন একটি নির্দেশিকা যেটা আমরা এখানে বলে দিব সেটাই সে করবে, ঠিক আছে? তো চলুন আমরা ক্রিয়েট করি। তো প্রথমে আমরা নতুন অ্যাকশন ক্রিয়েট করার জন্য এখানে যে ফোল্ডার আইকন রয়েছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখানে নিউ সেট, এখানে নাম চাবে, আমরা এখানে নাম দিয়ে দিব। আমরা এখানে দিয়ে দিচ্ছি টিউটোরিয়াল। তো আমি এটার নাম দিলাম টিউটোরিয়াল। দেওয়ার পরে আমি ওকে বাটনে ক্লিক করলাম। তাহলে দেখেন এখানে আমাদের নতুন করে একটি সেট ক্রিয়েট হয়ে গেল। এখন আমাদের এখানে অ্যাকশনটা সেট করতে হবে। তো নতুন অ্যাকশন সেট করার জন্য এখানে একটি অপশন দেখতে পাবেন আপনারা, এটার নাম হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাকশন। এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখানে নাম চাবে, আমরা কি নামে সেভ করতে যাচ্ছি। তো আমি এটার নাম দিচ্ছি টিউটোরিয়াল 26 নামে, T26, ঠিক আছে? তারপর এখানে সেট আমাদের টিউটোরিয়াল থাকবে। এখানে যে আমি ক্লিক করি এখানে কিন্তু তিনটে সেট রয়েছে, যেমন আমার আগে থেকে আওয়াল ক্রিয়েটিভ, টেক্সট ডিজাইন, এই দুটো কিন্তু আগে থেকে তৈরি করা ছিল। আমরা যদি নতুন করে ডিজাইন করতেছি এটা টিউটোরিয়াল, এই জন্য অবশ্যই আমাদের এখানে সেটটাকে টিউটোরিয়াল সিলেক্ট করে দিতে হবে। তারপরে এখান থেকে কালারটা আমরা রেড কালার দিতে পারি। তারপরে এখানে আমরা রেকর্ড অপশন দেখতে পাবো, এই রেকর্ডে ক্লিক করব। রেকর্ডে ক্লিক করলে দেখেন আমাদের এখানে একটি রেড লাইটের মতো জ্বলতেছে। এখন আমরা এই ফটোশপে যা যা কাজ করব সবগুলো কিন্তু এখানে রেকর্ড হবে। তো মনে করেন আপনার ক্লায়েন্ট আপনাকে 100 ইমেজ দিল, এখন 100 ইমেজের ভিতরে আপনার একই ইফেক্ট বা একই এলিমেন্টগুলো ব্যবহার করা হতে পারে। তো সেজন্য বারবার একটা ইমেজে ওপেন করে আবার সেই কাজগুলো না করে জাস্ট আমরা একটা ইমেজের উপরে সেই কাজটা করব, করে যদি সেটা আমরা অ্যাকশনের মাধ্যমে রেকর্ড করে রাখি তারপর আমরা পরবর্তীতে যে কোনো ইমেজে সেটা অ্যাপ্লাই করতে পারবো। এই জন্য আমি ফাইলে ক্লিক করতেছি। ফাইল থেকে প্রথমে আমরা একটা ছবিকে এখানে ওপেন করে নিব। তো আমি ওপেন বাটনে ক্লিক করে আমার এখান থেকে একটা ইমেজকে সিলেক্ট করে নিচ্ছি। তো মনে করেন আমি আমার এখান থেকে এই ইমেজটাকে সিলেক্ট করে নিলাম, তারপর ওপেন বাটনে ক্লিক করে এখানে ওটাকে ওপেন করে নিলাম। তো দেখেন ছবিটি এখানে আমার ওপেন হয়ে গেল। এখন এটাকে আমি প্রথমে ফুল স্ক্রিন করে নিতে পারি। আমি Ctrl+0 প্রেস করে এটাকে ফুল স্ক্রিন করে নিলাম। তারপরে এখান থেকে আমি ট্যাবটাকে ধরে আমি এখানে আনতেছি, এখানে আনে রাখলে আমার কাজ করতে সুবিধা হবে। ওকে, তো এখন আমি এখানে ক্লিক করলাম। এরপরে এই ছবিটাতে আমরা কিছু ইফেক্ট ব্যবহার করব, কিছু ট্যাক্স ব্যবহার করব। অর্থাৎ আপনার ক্লায়েন্ট আপনাকে যে কাজগুলো করতে দিয়েছে সেই কাজগুলো আপনার ইমেজের ভিতরে করতে হবে। তো মনে করেন প্রথমে আমি এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করে প্রথমে এটার ব্রাইটনেসটা একটু বাড়ায় দিচ্ছি। এখানে হালকা করে ব্রাইটনেসটা বাড়াতে পারি বা এখান থেকে ব্রাইটনেসটা কমাই দিতে পারি। তো আপনার কাজের ক্ষেত্রে যেটুকু প্রয়োজন সেটুকু আপনি এখানে করে নেবেন। তো আমি এটুকু রাখলাম এখানে। তারপর এখানে আরেকটা এলিমেন্ট ব্যবহার করব, সেটা হচ্ছে কালার ব্যালেন্স। এখান থেকে আমি কালার ব্যালেন্সটা একটু করে নিচ্ছি। ওকে, তারপর এখান থেকে আমি আরেকটা ইফেক্ট ব্যবহার করব, সেটা হচ্ছে লেভেলটা আমি এখান থেকে একটু হালকা করে দিতে পারি হোয়াইট।
ব্রাইটনেস ওকে। তো দেখেন এখানে আমি 3টা এলিমেন্ট ব্যবহার করলাম। তো আমি চাচ্ছি যে প্রত্যেকটা ছবিতে আমার যেন এই ইফেক্টগুলো অ্যাপ্লাই হয়, এবং এখানে আমি আমার নামটি লিখে দিচ্ছি বা আমার চ্যানেলের নামটি লিখে দিচ্ছি, এবং সেই নামটি যেন প্রতিটা ইমেজের ভিতরে অ্যাপ্লাই হয়ে যায়। এই জন্য আমরা টাইপিং টুলে ক্লিক করব, তারপরে আমরা এখানে ক্লিক করে আমাদের চ্যানেলের নামটি এখানে লিখে দেব। তো এখানে আমি ক্লিক করে আমার চ্যানেলের নামটি লিখে দিচ্ছি AWAL আওয়াল ক্রিয়েটিভ CREATIV। তো আমার চ্যানেলের নামটি লিখলাম, লেখার পর আমরা চাইলে এখানে ফন্টটা পরিবর্তন করতে পারি। এখানে অনেক ধরনের ফন্ট রয়েছে, তো যে কোনো ফন্ট আমরা এখানে ইউজ করতে পারি। তো আমি এখান থেকে একটা ফন্ট ইউজ করে দিচ্ছি, টাইম নিউ রোমান রয়েছে, আমি এখান থেকে আলাদা একটা ফন্ট দিয়ে দিচ্ছি সিলেক্ট করে। আমি একটা ইংরেজি ফন্ট সিলেক্ট করে দেবো। উপরের দিকে যদি যাই আমি এখানে দেখতে পাবো অনেকগুলো ফন্ট আমার এখানে রয়েছে। আমি এখান থেকে আমার একটা ফন্টকে সিলেক্ট করে দেবো। ওকে, আমি গৌতম ফন্টটাকে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে টিক মার্ক দিয়ে দিলাম। তাহলে দেখেন এখানে আমাদের ফন্টে অ্যাপ্লাই হয়ে গেছে। এখন এই ফন্টটার ভিতরে আমি কিছু ইফেক্ট অ্যাপ্লাই করব। এই জন্য ফন্টটাকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করব, এরপরে ব্লেন্ডিং অপশনে ক্লিক করার পর এখানে আমি ড্রপ শ্যাডো ইউজ করব, আউটার গ্লো ইউজ করব, এবং এদের কালারটা আমি একটু পরিবর্তন করে দিতে পারি। এখান থেকে হোয়াইট কালার যদি দিই, একটু ডার্কার কালার দিই। ওকে, আমি এই কালারটা দিচ্ছি। আমি কিন্তু বেশি ইফেক্ট ব্যবহার করতেছি না, জাস্ট আমি আপনাদের মূল কাজটা দেখানোর চেষ্টা করতেছি। তারপরে এটাকে আমি সিলেক্ট করে Ctrl+E প্রেস করব, তারপর এটাকে অ্যালাইনমেন্ট সেন্টার, অ্যালাইনমেন্ট মিডল করে দিলাম। মানে ইমেজটা প্রতিটা ইমেজেরই মাঝখানে আমার এই লেখাটা থাকবে, অথবা আপনি চাইলে এটাকে যে কোনো জায়গায় দিতে পারেন। এভাবে ছোট বড় করে লেখাটাকে যেখানে আপনি রাখতে চাচ্ছেন সেখানে কিন্তু আপনি রাখতে পারবেন। তো আমি এখান থেকে লেখাটাকে একটু ছোট করে নিচ্ছি। তো আমি লেখাটাকে ছোট করে উপরের দিকে বসাবো রিসাইজ করে। তো এটাকে আমি এই কর্নারে বা এই জায়গায় আমার প্রতিটা লেখা যেন থাকে। আমি এখান থেকে ফন্টের কালারটা একটু পরিবর্তন করে দিই। ওকে, এবার লাইটিং কালার দিলাম। তো আমি চাচ্ছি যে আমার প্রতিটি টেক্সটের ভিতরে এই লেখাগুলো থাকবে, ইমেজের ভিতরে এই এলিমেন্টগুলো অ্যাপ্লাই করবে। এখন আমাদের এটা প্রথমে সেভ করতে হবে, এরপরে ফাইলটাকে সেভ করব, ফাইলে ক্লিক করে সেভ অ্যাজে ক্লিক করব। তো এটাকে আমি ডেস্কটপে সেভ করতেছি। এটা আমরা জেপিজি ফরম্যাটে সেভ করব না কোন ফরম্যাটে সেভ করব সেটা সিলেক্ট করে দিতে হবে, জেপিজি। তারপরে সেভ বাটনে ক্লিক করে এটা আমরা সেভ করে নিব এখান থেকে। ওকে, এরপরে আমাদের এই অ্যাকশনটা কিন্তু এখন রেকর্ড করতে আছে। আমরা যা যা কাজ করেছি সে কিন্তু সেভ পর্যন্ত রেকর্ড করছে। এখন আমরা চাচ্ছি যে সেভ করার পর যেন এই ট্যাবটি ক্লোজ হয়ে যায়, অর্থাৎ আমরা যদি 100টা ইমেজ একসাথে কাজ করতে চাই, ওই 100টা ইমেজ যদি ওপেন থাকে ফটোশপে, তাহলে কিন্তু ফটোশপটা ভারী হবে এবং কাজ করতে কিন্তু অনেক সমস্যা হবে। এই জন্য আমরা কি করব, এটাকে এখানে ক্লোজ করে দেব। ক্লোজে ক্লিক করলাম, নো সেভে দিলাম। নো সেভে দেওয়ার পরে দেখেন ক্লোজ পর্যন্ত কিন্তু আমাদের এখন রেকর্ড হয়ে গেছে। এখন আমরা যে কাজটি করব, এই রেকর্ডটাকে এখন স্টপ করব। স্টপ করার জন্য এখানে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করলাম, তাহলে আমাদের অ্যাকশনটা কিন্তু স্টপ হয়ে গেছে। তো দেখেন আমরা যে যে কাজগুলো করেছি সবগুলো এখানে রেকর্ড হয়ে গেছে। এখন এই অ্যাকশনের সাহায্যে আমরা ক্রিয়েট ড্রপলেটের ব্যাপারটা দেখব। তো এই জন্য আমি আপনাদের আগে ডেস্কটপে নিয়ে যাচ্ছি। আমার ডেস্কটপে নিয়ে আসার পর এখানে একটা ফোল্ডার রয়েছে, আমি ফোল্ডারে ডাবল ক্লিক করে ওপেন করতেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে প্রায় 12টির মতো ইমেজ রয়েছে। এখন এই 12টি ইমেজে আমরা যে অ্যাকশনটা ক্রিয়েট করলাম সেই অ্যাকশনটা এই ইমেজগুলোর উপরে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার জন্য কি করব, আমরা প্রথমে ফটোশপে আসব, আসার পরে এখানে ফাইলে ক্লিক করব, ফাইল থেকে অটোমেট থেকে ক্রিয়েট ড্রপলেট এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখানে আমাদের সেভ ড্রপলেট ইন রয়েছে, এখানে আমরা কোন ফোল্ডারের ফাইলগুলোকে সেভ করতে চাই সেটা সিলেক্ট করে দিতে হবে। আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পর নিউ ফোল্ডার সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, নিউ ফোল্ডার বা আমি এখানে নতুন করে একটা ফোল্ডার ক্রিয়েট করে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। আমি এখানে দিয়ে দিলাম ফোল্ডারের নাম 1 2 3 4। তারপর এখানে ওপেন বাটনে ক্লিক করলাম, অর্থাৎ এই ফাইলটার ভিতরে আমি এটাকে সেভ করে রাখবো। ওপেন, তারপরে এখানে সেভ করলাম। তারপরে এখান থেকে আমাদের সেটটা মানে কোন অ্যাকশনে কাজ করবে, এখানে যে আমরা অ্যাকশনটা ক্রিয়েট করেছিলাম এই জায়গায় এখানে আমার 3টা অ্যাকশন রয়েছে, আওয়াল ক্রিয়েটিভ, টেক্সট ডিজাইন, তারপর টিউটোরিয়াল। তো আমরা যেহেতু টিউটোরিয়ালটা ডিজাইন করেছি এই জন্য এখানে অবশ্যই টিউটোরিয়ালের অ্যাকশনটা সেট করে দিতে হবে। তো আমি এখান থেকে টিউটোরিয়াল দিলাম, তারপরে অ্যাকশনটা হচ্ছে আমাদের T26। আর এখানে যতগুলো অপশন রয়েছে অবশ্যই সবগুলোতে টিক মার্ক দিয়ে দিবেন। এখানে ইরোর রয়েছে, ইরোরটাকে অবশ্যই আপনার ইরোরে দিয়ে রাখবেন। তারপরে এখানে ডেস্টিনেশন মানে কোন ফোল্ডারে আমরা ফাইলগুলো সেভ করবো বা কোন ফোল্ডারের ফাইলগুলো এখানে শো করাবো। তো আবার আমি এখানে চুজ ফোল্ডারে ক্লিক করলাম।
আবার ডেস্কটপে ক্লিক করব, ক্লিক করে আমরা যে ফোল্ডারটি ক্রিয়েট করলাম 1 2 3 4 সেই ফোল্ডারটাকে সিলেক্ট করে আবার ওপেন করে দিব। এরপরে এখানে এক্সটেনশন রাখবেন, এখানে যে কোনো একটা দিতে পারেন, অবশ্যই প্রথমে এক্সটেনশন রাখবেন। তারপরে এখানে সিরিয়াল নাম্বার যে কোনো একটা দিতে পারেন, তো আমি এখান থেকে ডিজিট সিরিয়াল নাম্বার দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে স্টার্টিং সিরিয়াল 1 থেকে শুরু হবে নাকি কত থেকে শুরু হবে, তো অবশ্যই আমাদের 1 থেকে শুরু হবে, 1 এখানে থাকবে। তারপরে আমরা যে কাজটা করবো এখানে ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পর আমাদের এটা কিন্তু অ্যাকশনটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এটাকে মিনিমাইজ করে রাখবো। এখন এই ফোল্ডারটাকে ওপেন করব। ওপেন করলে দেখেন এই যে আমাদের কিন্তু একটি ড্রপলেট তৈরি হয়ে গেছে। এখন আপনার যদি 1000 ইমেজ বা 100 ইমেজ একসাথে কাজ করার প্রয়োজন পড়ে, মানে এখানে যে আমি ইমেজটা নিয়ে কাজ করলাম, এখানে যে ইফেক্টগুলো ইউজ করেছিলাম সেগুলো যদি আমার এই ফোল্ডারে যতগুলো ইমেজ রয়েছে সেগুলোতে অ্যাপ্লাই করতে চাই, এখন খুব সহজে করতে পারবো। এটা করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, এভাবে একটা একটা করে করতে পারেন বা একসাথে সবগুলোকে করতে পারেন। ইমেজগুলোকে ড্র্যাগ করে এনে জাস্ট এখানে ছেড়ে দিবেন, ছেড়ে দিলেই আপনার অটোমেটিক্যালি ফটোশপ ওপেন হবে। ওপেন হওয়ার পর এই ইমেজগুলোর উপরে সেই ইফেক্টগুলো অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার পর আবার সেটা ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, যেমন দেখেন আমার ফটোশপটি ওপেন হলো, ওপেন হওয়ার পর সেই ইমেজটি এখন এখানে ওপেন হবে। ওপেন হওয়ার পর যতগুলো এখানে আমাদের এলিমেন্ট ব্যবহার করেছিলাম সবগুলো এখানে চলে আসবে এবং সব কাজ করার পর এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো দেখেন আমার কমপ্লিট হয়ে গেছে, আবার মিনিমাইজ করলাম। তো দেখেন আমার ফটোটা সম্ভবত আমার ডেস্কটপেই সেভ হয়ে গেছে। এই যে ইমেজটা আমার ডেস্কটপে সেভ হয়ে গেছে, যেহেতু আমি ডেস্কটপ সেভ করে সিলেক্ট করে দিয়েছিলাম এই জন্য ডেস্কটপে আসছে। তো এটাকে আমি মিনিমাইজ করে রাখতেছি, এরপরে ফোল্ডারটিকে ওপেন করতেছি। এখান থেকে আমি এবার এই ইমেজটির উপরে সেটা অ্যাপ্লাই করব। ইমেজটিকে ড্র্যাগ করে জাস্ট এখানে এনে ছেড়ে দেবো, ছেড়ে দিলে আমাদের ফটোশপ ওপেন হবে। ওপেন হওয়ার পর এই ইমেজটির উপরে যতগুলো এলিমেন্ট রয়েছে সবগুলো আমাদের এখানে সেভ হয়ে যাবে। তো দেখেন ছবিটা হচ্ছে আমাদের এটা, আমি আপনার ছবিগুলো ওপেন করে দেখাবো এখনই। তো অ্যাকশন ক্রিয়েট করা কমপ্লিট। এখন আমরা ব্যাকে আসব। এখন দেখেন এই ইমেজটাকে চলে আসলাম, যে ডাবল ক্লিক করে ইমেজটাকে ওপেন করি। দেখেন আমি ডাবল ক্লিক করে ইমেজটাকে ওপেন করতেছি। তো দেখেন আমি ডাবল ক্লিক করে ইমেজটাকে ওপেন করলাম, তাহলে এই ইমেজের উপরে যে আমি ইফেক্টগুলো ব্যবহার করেছিলাম সেই ইফেক্টগুলো কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, দেখেন একটি লাইটিং গ্রে চলে আসছে, তারপরে টেক্সটটা দিয়ে লিখছিলাম টেক্সটটা চলে আসছে। তো এইভাবে মূলত আমাদের ড্রপলেটটা কাজ করে। আশা করি আপনারা ড্রপলেটের ব্যবহারটা পরিপূর্ণভাবে বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের বুঝতে কোনো জায়গায় সমস্যা হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি সেই বিষয়গুলো আরও ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর অবশ্যই এটা তখনই ভালোভাবে আপনাদের কাজ করবে যখন আপনারা এখানে অ্যাকশনটাকে ভালোভাবে ক্রিয়েট করতে পারবেন। যদি আপনি অ্যাকশনটাকে ভালোভাবে ক্রিয়েট করতে না পারেন তাহলে কিন্তু আপনার ফাইলের যে অটোমেটেড অপশনটাগুলো রয়েছে এগুলো কিন্তু কখনোই পারফেক্টলিভাবে কাজ করবে না। এই জন্য আপনাকে অ্যাকশনটা ভালোভাবে ক্রিয়েট করা জানতে হবে, তাহলে কিন্তু এই অপশনগুলো আপনাদের ভালোভাবে কাজ করবে। যদি অ্যাকশন নিয়ে আপনাদের কোনো ধরনের সমস্যা থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দরকার হলে আমি পরবর্তীতে শুধু অ্যাকশন নিয়ে একটা বিস্তারিত টিউটোরিয়াল করব, যেখানে ফুল বিষয়গুলো আবারও বিস্তারিত আমি আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।